নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 12টা রাশি নিয়ে সবসময় আলোচনা করি। আজকে একটা বিশেষ গ্রহ নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকবেন, কারণ এই গ্রহটি যদি আপনার জন্মছকে খুব শুভ অবস্থানে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে যা যা আকাঙ্ক্ষা সব কিছুই কিন্তু পেতে পারেন। আর এই গ্রহটি যদি অশুভভাবে থাকে তাহলে আপনার প্রতিটা পদক্ষেপে ভুল হয়ে যাবে, জীবনে কিন্তু অশান্তি, নানা রকম দিক থেকে ঝামেলায় আপনি জড়িয়ে পড়বেন। কোন গ্রহটি জানতে খুব ইচ্ছা করছে, তার জন্য কিন্তু আমার সাথে থাকুন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুধ অর্থাৎ মার্কেরি যদি আমাদের জীবনে ভালো থাকে, শুভভাবে থাকে, তাহলে কিন্তু যে কোনো মানুষের বিদ্যাক্ষেত্র শুভ হয়ে থাকে। অর্থাৎ বুধ হচ্ছে অঙ্কের কারক গ্রহ, ম্যাথসের কারক গ্রহ। যে কোনো রকম ম্যাথসে বা পড়াশোনায় মনোসংযোগ, একটা স্টুডেন্ট ভালো হতে গেলে আপনাকে কিন্তু ম্যাথসে ভালো নাম্বার আনতে হবে। আর ম্যাথসে যারা ভালো হয় তাদের কিন্তু চতুর্থ ভাবের সাথে বা দশম ভাবের সাথে বা পঞ্চম ভাবের সাথে বুধের ওয়েল কানেকশন কিন্তু থাকে। অর্থাৎ একজন ভালো স্টুডেন্ট হতে গেলে, তার পড়াশোনা হবে কিনা জানতে গেলে অবশ্যই বুধকে কিন্তু পর্যবেক্ষণ করতে হয়। বুধ হচ্ছে অ্যাকাউন্টেন্সির কারক গ্রহ। অর্থাৎ যারা সিএ, চার্টার্ড বা লয়ার, ভালো অ্যাস্ট্রোলজার, যারা পড়াশুনো করে অ্যাস্ট্রোলজি করে, কারণ অ্যাস্ট্রোলজি হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্টস বেশি হয়ে থাকে। আপনার 2 2 4ই হবে। আপনার প্রেডিকশন তখনই মিলবে যদি আপনার বুধ ভালো হয়ে থাকে। আর আপনি খুব বড় ব্যবসায়ী হতে পারবেন কিনা সেটাও কিন্তু নির্দেশ করে দেয় এই বুধ গ্রহ। অর্থাৎ ব্যবসা আপনি কি প্রোডাক্টের ওপর করবেন, কোন সময় করবেন, বা আপনি একটা ব্যবসা করছেন সময় উপযোগী, এটা হয়তো আপনার পুরনো ব্যবসাটা চলবে না, নতুন ব্যবসা আপনি কিভাবে শিফট করে যাবেন, কিভাবে সমস্ত বিষয়গুলোকে গুছিয়ে নিতে পারবেন, সেটাও কিন্তু নির্দেশ করে বুধ গ্রহকে। অর্থাৎ আপনার জীবনের নার্ভাস সিস্টেমকে ইনস্ট্যান্ট বুদ্ধি বা যে কোনো রকম ডিসিশন নেওয়ার ক্ষমতা নির্দেশ করে কিন্তু এই বুধ গ্রহকে। আর বুধ হচ্ছে মানুষের জীবনে বা পৃথিবীতে যখন বুধ থাকে, রবি সবসময় কাছে থাকে। রবি গ্রহের সবসময় আপনারা দেখবেন বুধ গ্রহকে, যখন পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘোরে তখন এটাকে আমরা আহ্নিক গতি বলছি, যেটা 24 আওয়ার্স লাগছে। আর যখন রবিকে কেন্দ্র করে পৃথিবী অরবিট করছে তখন কিন্তু সেটা 365 দিন 6 আওয়ার্স সামথিং, তাতে কিন্তু আমরা বার্ষিক গতি বলছি। কিন্তু বুধ নিজের অক্ষতে 24 ঘন্টারও কম সময় সে কিন্তু প্রদক্ষিণ করে দেয়। অর্থাৎ বুধের একটা দিক সবসময় শীতল, আর একটা দিক সবসময় গরম হয়ে থাকে। অর্থাৎ সূর্যের কাছাকাছি থাকে, রবির দিকে যখনই তার ফেস থাকে অর্থাৎ মুভমেন্ট থাকে তখনই কিন্তু সেটা তাপমাত্রা বেশি থাকে, আর অপর দিকে কিন্তু তাপমাত্রা কম থাকে। কাজেই বুঝতে পারছেন বুধ কতটা ফাস্ট মুভিং প্ল্যানেট, এবং এই ফাস্ট মুভিং প্ল্যানেটকে কিন্তু আমরা ভীষণ অবজার্ভ করতে হয়। বুধ হচ্ছে কিন্তু যারা ফ্রড করে, অর্থাৎ একটা মানুষের মধ্যে সদ্গুণও থাকে, অসদ্গুণও থাকে। অসদ্গুণটা তার যত রকম, তার অসদ্গুণ করতে গেলেও কিন্তু তার দক্ষতা থাকা প্রয়োজন। অর্থাৎ এই যে আজকাল কম্পিউটারে হ্যাকিং করার যে মাথা, এটা বুধ দিয়ে থাকে। বুধ নানা রকম ভাবে আপনাকে এমনভাবে কনভিন্স করে ফেলবে, প্রতারিত করে দেয়, আপনার অ্যাকাউন্ট থেকে ঠিক টাকা সে বার করে নেবেই। LIC এজেন্ট বা বিভিন্ন সেক্টরের এজেন্ট বুধকে নির্দেশ করে। আপনারা যে কোনো রকম কোরিওগ্রাফি বা টেকনিক্যাল কোনো কিছু শেখার জন্য বুধের কিন্তু বুদ্ধিমত্তা প্রবলভাবে থাকতে হয়। কাজেই শুভ বুধ কিন্তু মানুষকে অনেক উন্নতি দেয়, টেকনিক্যাল জগতে অনেক সাকসেস দিয়ে থাকে। নতুন কোনো কিছুকে সৃষ্টি করার মানসিকতা
এই বুধের মধ্যে কিন্তু থাকে। আর 12টা ভাবে বুধ কি ফল দিয়ে থাকে, প্রথমেই বলবো লগ্নে যদি কারোর বুধ থাকে তারা কিন্তু বুদ্ধিমান এবং তাদের মধ্যে অঙ্কের প্রতি, শাস্ত্রের প্রতি একটা আগ্রহ থাকবে। তারা খুব মানে লোকের সাথে মিশতে ভালোবাসবে। আর এই লগ্নেই যদি বুধ অশুভ থাকে তারা কিন্তু জাল জোচ্চর হয়। তাদের মধ্যে একটু আমরা বলি না বাচাল, অযথা বকবক করে, অযথা লোকের সাথে যেচে পড়ে কথা বলে। আপনি ট্রেনে বাসে সব জায়গায় কিন্তু দেখতে পাবেন। লগ্নে অশুভ বুধ কিন্তু মানুষকে নার্ভাস সিস্টেমটাকে দুর্বল করে দেয়, অর্থাৎ নার্ভের সমস্যায় কিন্তু তারা ভুগতে পারে। দ্বিতীয়ভাবে বুধ কিন্তু ভীষণ ভালো, সুন্দর কথা বলে, প্রোনাউন্সিয়েশন ভীষণ ভালো হয়ে থাকে, অর্থ ইনকাম করে। দ্বিতীয়ভাবে বুধের সুপ্রভাব থাকলে প্রচুর অর্থ ইনকাম করতে পারে এবং ব্যবসার দিক থেকে তারা খুব দক্ষ হয়ে থাকে। আর দ্বিতীয়ভাবে যদি বুধ অশুভ থাকে অযথা ব্যয় করে ফেলে, লোক দেখানো খরচা করে এবং নানা রকম ভাবে কিন্তু মানুষকে কিন্তু মানে বদ বুদ্ধি যেগুলো থাকে মানুষের মাথায় সেইভাবে কিন্তু তারা মানুষকে কিন্তু ডিস্টার্ব করতে থাকে। তৃতীয়ভাবে বুধ কিন্তু যোগাযোগ কানেকশন খুব ভালো থাকে, ভ্রমণ পিপাসু এরা হয়ে থাকে। তৃতীয় বুধও কিন্তু খুব ফাস্ট লিখতে, তার দেখবেন অনেক বাচ্চারা আছে খুব তাড়াতাড়ি লিখে দেয়, 1 ঘন্টার মধ্যে সব পেপারস কমপ্লিট করলো। এটা বুধের দক্ষতার জন্যে, মানে তার ব্রেনে সবসময় একটা কিছু চলছে এবং ইনস্ট্যান্ট সে লিখতে পারে, এই ক্ষমতা কিন্তু তাদের দিয়ে থাকে। আবার তৃতীয় যদি অশুভ বুধ থাকে তাহলে ছোট ভাই বোনদের সাথে বিশেষত বয়সে ছোট যদি আপনার থেকে কেউ হয় প্রবল শত্রুতা কিন্তু হয়ে থাকে। চতুর্থে বুধ কিন্তু বাড়িতে খুব একটা থাকতে দেয় না, বাড়ি থেকে দূরে গেলে কিন্তু সফলতা প্রচুর পরিমাণে হয়, মায়ের সাথে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং একটু ডিস্টার্ব হয়। চতুর্থে বুধ কিন্তু একটু চাইল্ডিশ নেচারে হয়, এরা প্রকৃতির মাঝে থাকতে ভীষণ ভালোবাসে, গাছপালার মধ্যে থাকতে। অনেকের বাড়িতে দেখবেন বাটি ঘটি মানে ছোট ছোট টবের মধ্যে সব জায়গায় মানে ইনডোর প্ল্যান্ট ভর্তি করে রেখেছে, জানবেন তার চতুর্থে বুধ রয়েছে। এটা করে দেখুন, আপনি অবশ্যই দেখবেন যারা জ্যোতিষ করছেন মিলে যাবে। অর্থাৎ গ্রিন প্ল্যান্টসকে তারা খুব আকর্ষিত করে। এবং চতুর্থে বুধ আমি দেখেছি কর্মসূত্রে একাধিক জায়গায় যেতে হয়, তারা ওই গাছগুলোকেও টেনে টেনে নিয়ে যায়, নাহলে সেখানে গিয়েও আবার নতুন করে গাছ বসাতে থাকে। গাছ ছাড়া তারা কিন্তু থাকতে পারে না। পঞ্চমে বুধ এটা শুভ, এদের নার্ভাস সিস্টেম খুব ভালো থাকে, আইকিউ লেভেল ভীষণ পরিষ্কার থাকে, ইনস্ট্যান্ট যে কোনো জিনিস। অনেক বাচ্চা আছে না, আমরা বলি তাকে দেখে যে দেখ ও 3 ঘন্টায় সব কমপ্লিট করে নিচ্ছে, তুই কিন্তু পাচ্ছিস না। অর্থাৎ তার নেওয়ার ক্ষমতা, রিসিভিং পাওয়ার ভীষণ বেশি এবং এক্সপ্লেন করার ক্ষমতা প্রবল হয়ে থাকে। পঞ্চমে বুধ কিন্তু যথেষ্ট ভালো। তবে অশুভ বুধ থাকলে একাধিক রিলেশন দিয়ে থাকে, অযথা কিন্তু একাধিক সম্পর্ক, কারণ বুধের হচ্ছে ডুয়েল ক্যারেক্টার, একদিকে খুব মানে রাগী, একদিকে খুব ঠান্ডা। অর্থাৎ এই ডুয়েল ক্যারেক্টার থাকার জন্য একাধিক রিলেশনে জড়িয়ে পড়ে। এটা কিন্তু অশুভ বুধের ফলে পঞ্চমে হয়ে থাকে, অর্থাৎ একসাথে হয়তো দুটো প্রেম করছে, এইরকম জিনিস কিন্তু আমরা দেখতে পাই। তবে অবশ্যই হরোস্কোপটা দেখিয়ে নেবেন। আমি বলছি মানে আপনারা মানে অযথা আপনার সন্তানদের ব্লেম দেবেন না। যদি শুভ বোধ হয়ে থাকে আইকিউ লেভেল প্রচুর পরিষ্কার থাকবে, তার হায়ার স্টাডিজ হওয়ার যোগ রয়েছে, এইগুলো ভালো লয়ার হওয়ার যোগ রয়েছে। আর ষষ্ঠে যদি বুধ থাকে এটা কিন্তু খুব একটা ভালো হয় না, জ্ঞাতির লোকেদের সাথে সম্পর্ক খুব একটা ভালো হয় না। আর এদের মধ্যে অযথা কিন্তু সন্নিগ্ধ মানসিকতা থাকে এবং যে কোনো জিনিসকে নিয়ে সেটাকে ক্রিটিক্যাল করে নেয়, অর্থাৎ অনেক জিলিপির প্যাচের মতন এই হতে পারে ওই হতে পারে, এই ধরনের থিঙ্কিং তাদের মধ্যে, ওভার থিঙ্কিং, নার্ভের সমস্যা, এইগুলো কিন্তু ষষ্ঠে বুধ থাকার জন্য হয়ে থাকে। সপ্তমে বুধ থাকলে কিন্তু আমরা ম্যাক্সিমামই দেখি দুটো ম্যারেজ হয়, অর্থাৎ প্রথম ম্যারেজটা হয়তো থাকে না। বুধ কিন্তু দ্বৈত কারকতা কিন্তু দিয়ে থাকে, বিবাহ ক্ষেত্রেও সে দ্বৈততা কিন্তু দিয়ে থাকে। আর এটা যদি দ্বৈত রাশি হয় তাহলে সাংঘাতিকভাবে এফেক্ট হয়ে থাকে। যাদের জীবনে ঘটেছে আপনারা মিলিয়ে নিন, অবশ্যই সেটা হয়েছে। অষ্টমে বুধ আনএক্সপেক্টেড গেইন দেয়, লটারি, সাট্টা, গ্যাম্বলিং, এগুলো থেকে ভীষণভাবে টাকা পয়সা আসে। এছাড়াও কিন্তু কোর্ট কেসে জড়িয়ে যায়, যদি অশুভ বুধ থাকে কোর্ট কেসের ঝামেলায় বুধ সবসময় একাধিক, অর্থাৎ বিভিন্ন ঝামেলায় আপনাকে কিন্তু জড়িয়ে ফেলতে পারে এই বুধ। নবমে বুধ ভালো শিক্ষা দিয়ে থাকে, হায়ার স্টাডিজের জন্য আপনাকে বিদেশে নিয়ে যাবে, উচ্চ বিদ্যা হওয়ার যোগ কিন্তু নবমে বুধ দিয়ে থাকে। এবং বুধের যদি এটা শুভ বুধ হয়ে থাকে
তারা কিন্তু প্রচুর অর্থ ইনকাম করে থাকে কেরিয়ার লাইফের জন্য। তার কাজেই নবমী বুধ শুভ হয়ে থাকে, পিতার থেকে সুফল লাভ করে থাকে এবং পিতার সবসময় গাইডেন্সে থাকে এরা এবং যথেষ্ট তাদের জীবনে সাকসেস পেয়ে থাকে। কিন্তু অশুভ বুধ যদি নবমে দেয়, খালি ঘুরতে বেড়াতে ভালোবাসবে। পায়ে আমরা বলে থাকি আর সর্ষে দিয়ে আছে, অর্থাৎ আজ একটা প্যাকেট গুছিয়ে রাখলো সুটকেস, হয়তো কাশ্মীর ঘুরে এলো, আবার আরেকটা নিয়ে পুরী চলে গেল, এই রকম হয়ে থাকে, মানে হিউমিজিক্যাল ভীষণভাবে হয়ে থাকে নবমে বুধ যদি অশুভ হয়। দশমে বুধ কর্ম চেঞ্জ হয়, সিএ হতে পারে, চার্টার্ড হতে পারে, কোনো রাইটার হতে পারে, প্রকাশনা সংস্থার সাথে যুক্ত কর্ম করতে পারে, অ্যাস্ট্রোলজার হতে পারে, উকিল বড় হতে পারে, এইগুলো কিন্তু দশমে বুধ দিয়ে থাকে। আর অশুভ বুধ যদি দিয়ে থাকে তাহলে কিন্তু ফল থাকে তাদের মধ্যে প্রবল, কর্মক্ষেত্রে জাল জচ্চুরি করে থাকে, অনেক সময় ধরাও পড়ে যায়, তাতে কিন্তু আইনিত সাজা কিন্তু তারা প্রচণ্ডভাবে পায়। একাদশের বুধ কিন্তু শুভ মানা হয়, একাদশ স্থানকে আমরা সবসময় শুভ মনে করে থাকি। একাদশে বুধ হলে এডুকেশনে ভালো হয়, কর্মক্ষেত্রে ভালো হয়, বিদেশ যাত্রার যোগ থাকে, বন্ধু ভাগ্য ভালো হয়ে থাকে। আর দ্বাদশে যদি বুধ থাকে, ইনভেস্টমেন্ট সেক্টরে যদি শুভ বুধ হয়ে থাকে, ইনভেস্টমেন্ট সেক্টর তাদের খুব ভালো হয়ে থাকে, তারা বিচক্ষণতার সাথে ইনভেস্ট করতে পারে। কিন্তু এই বুধ যদি খারাপ হয়ে থাকে, নার্ভের সমস্যায় থাকে, বারবার হসপিটালে ভর্তি হতে হয়, নানান ঝামেলার মধ্যে কিন্তু লাইফে নানান অবস্ট্রাকল কিন্তু তাদের জীবনে হয়, একাধিকবার বাসস্থানও কিন্তু চেঞ্জের যোগ এই বুধ কিন্তু দিয়ে থাকে। কাজেই বুঝতেই পাচ্ছেন বুধের কতটা ইম্পর্টেন্স ভাব আমাদের জীবনের ক্ষেত্রে আছে। আর আপনার জন্মছকে বুধ কোন নক্ষত্রে রয়েছে, কোন ভাবে রয়েছে, কোন চরণে রয়েছে, এটা কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। তার জন্য কি করতে হবে? জ্যোতিষ কাউন্সিলিং কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তার জন্য একবার কিন্তু আমার কাছে আসতেই হবে। যারা একবার আমার কাছে এসেছেন, জীবনের সফলতা লাভ করেছেন, আপনি যদি সফল হতে চান, জীবনে নিজের জীবনকে একদম হাতের মুঠোয় আনতে চান, তাহলে আপনার জন্মছকে বুধের অবস্থান কি জানতেই হবে। বৈশালী সরকার মানেই হচ্ছে চ্যালেঞ্জ গ্যারান্টিযুক্ত রেমেডি। আর যারা সেটা পেয়েছেন, জীবনে সাকসেস পেয়েছেন, সাকসেস যদি আপনি এডুকেশনে চান, কেরিয়ারে চান, তাহলে কিন্তু আপনাদের জন্য সাকসেস যন্ত্র তৈরি করেছি। যারা নিতে চাইছেন, কামাখ্যা থেকে কিছু মুষ্টিমেয় যন্ত্র আমি তৈরি করে এনেছি। যারা পেতে চাইছেন তারা অবশ্যই 50 জন মাত্র পাবেন, অলরেডি কিন্তু 20 জনের নাম লেখানো হয়ে গেছে। কাজে যারা চাইছেন অবশ্যই ইমিডিয়েট কিন্তু যোগাযোগ করুন 6290513152, আরেকটি নাম্বার 8697339671 যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে বলবো, সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, আজকে এখনই সাবস্ক্রাইব করুন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। আমি বন্দনা দাস, আমার ছেলে ইন্দ্রজিৎ দাস। আমি দিদির কাছ থেকে 18 সাল থেকে এসেছি। এসে আমি খুব উপকার পেয়েছি। আমার ছেলে লেখাপড়ার জন্য খুব ভালোভাবেই করে দিয়েছে দিদি। আর আমি অনেক লোকও নিয়ে এসেছি, তাদেরও উপকার হচ্ছে। আর দিদির কাজ খুব ভালোভাবে পরিষ্কারভাবে হয়। আমি ভালোভাবে কাজ পেয়েছি। তাই জন্য আমি নিয়ে এসেছি আমার ভাইপোকে, সেও কাজ পেয়েছে। সেই জন্য আপনারাও আসুন, যাতে আপনারাও ভালোভাবে কাজ পাবেন। আমার নাম দীপা খামারু, আমি হাওড়ার আন্দোল থেকে এসেছি। আমার ছেলের পিএইচডির জন্য চেষ্টা করছিলাম। আমার এক বান্ধবীর থেকে দিদির ঠিকানা নিয়ে এসেছিলাম। তা দিদি আমার ছেলে পিএইচডিতে চান্স পেয়েছে, এখনো পিএইচডি করার জন্য ইন্টারভিউ দিচ্ছে, মোটামুটি ভালোই রেজাল্ট করেছে। আপনারাও আসুন দিদির কাছে। যারা এডুকেশন নিয়ে সমস্যায় আছেন, দিদির কাছে আসুন। আমি কাজ পেয়েছি, আপনারাও কাজ পাবেন। দিদির কাছে ভরসা করে আসুন, দিদি সব ব্যবস্থা করে দেবেন।